কেন পড়বেন এটাই হয়তো জীবনের শেষ রমজান। প্রিয় পাঠক, নিশ্চিত করে আপনার যাপিত জীবনে অনেকগুলো রমজান মাস গত হয়েছে। সামনে দরজায় কড়া নাড়ছে আর একটা মাহে রমজান। মুমিন বান্দার জীবন্ত মাহে রমজান আগমন করে পুষ্পিত বসন্তের সুভাষিত ফাল্গুধারা নিয়ে, রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে, এবং অসামান্য অর্জন ও প্রাপ্তির সুযোগ নিয়ে। কিন্তু কিন্তু কেবল যথার্থ প্রস্তুতির অভাবে অনেক সময় মাহে রমজানের প্রথম দিকের দিনগুলো অবহেলায় নষ্ট হয়ে যায়। যথাযথ প্রস্তুতি না থাকায় আমাদের মাঝে থাকে না রোজার গুরুত্ব অনুভব, তেলাওয়াতে কোরআনের অনির্বচনীয় স্বাদ এবং কিয়ামুল লাইল ও তারাবি নামাজে বিনম্রতার অনুভূতি। অথচ মহিমান্বিত এ মাসের প্রতিটি ক্ষণ ও প্রতিটি ভগ্নাংশ মুমিন বান্দার জীবনে অমূল্য সম্পদ। সচেতন প্রত্যেক মুসলিম নরনারীর কর্তব্য বরকত, রহমত ও মাগফিরাতের ফুলকু ধারায় সিক্ত এ মাসে আমলের বিষয়ে সামান্য শিথিলতা না করা। সাধারণ একজন ক্রীড়াবিদের কথাই চিন্তা করুন। প্রতিযোগিতায় অংশগ্রহণের পূর্বে তার কি পরিমাণ পরিশ্রম ও সাধনা, কি কঠোর প্রশিক্ষণ ও অনুশীলন। কারণ সে বিশ্বাস করে মূল প্রতিযোগিতায় টিকে থাকতে চাইলে এবং খেলাধুলার ময়দানে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে চাইলে পূর্ব প্রস্তুতির কোনো বিকল্প নেই। অথচ বিশ্বাসী মুসলমান হিসেবে আমরা সকলে জানি ক্রীড়াবিদদের খেলাধুলা পার্থিব জীবনে হয়তো সামান্য প্রাপ্তির নিশ্চয়তা দিতে পারে, কিন্তু পরকালে ধুলোমলিন হতাশা ছাড়া আর কিছুই নয়। তাহলে একজন মুসলমান যদি যথার্থ প্রস্তুতি ও নিরবচ্ছিন্ন অনুশীলন ছাড়া অবতীর্ণ হয় রমজানের ময়দানে, সে কিভাবে পারবে মাহে রমজানের মহামূল্যবান প্রতিটি মুহূর্তের সদ্ব্যবহার করতে, সময়ের প্রতিটি ভগ্নাংশকে অর্জনের মাধ্যম বানাতে? এ কারণে আলেমোলামা, দায়ী ও খতিবগণ সহ উম্মাহর পথ প্রদর্শক ও শ্রেষ্ঠতম কাফেলার সদস্যগণ রমজান মাসে নিজেদের আমলের মান ও পরিমাণ বৃদ্ধির উদ্দেশ্যে শাবান মাস হতেই আমলের বিশেষ ধারা ও পদ্ধতি অবলম্বন করেন। শাবানে তারা বেশি বেশি রোজা রাখেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, রাতের অধিকাংশ সময় তাহাজ্জুদ ও দোয়া রোনাজারিতে কাটিয়ে দেন। নিঃসন্দেহে তাদের এই কর্মধারা প্রশংসনীয় ও অনুকরণযোগ্য। অবশ্য আমার মনে হয় আমলি এই প্রস্তুতির চেয়েও গুরুত্বপূর্ণ একটা বিষয়কে আমরা অবচেতন মনে উপেক্ষা করছি, আর তা হচ্ছে রমজানের মানসিক প্রস্তুতি। মানসিক প্রস্তুতি বলতে আমি বুঝিয়েছি অধীর আগ্রহে এ মাসের প্রতীক্ষায় থাকা, বরকতে টইটুম্বর দিবস, রজনীগুলোর প্রত্যাশায় অবশিষ্ট প্রতিটি সেকেন্ড, মিনিট, ঘন্টা গুনতে থাকা। আর কত দিন, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড। মনে দুরু দুরু আশঙ্কা, না জানি আজাল। আজাল মানে হচ্ছে মৃত্যুর সুনির্ধারিত সময়। না জানি আজাল এর ডাক এসে যায়, কপালে না ঝোটে রমজান সৌভাগ্য। এই ধরনের আবেগ অনুভূতি অর্জন করা সত্যি অনেক কঠিন। বড় ভাগ্যবান তারা যারা এরূপ আবেগ অনুভূতির অধিকারী। রমজানের পূর্বেই তারা লাভ করেন মাহে রমজানের হাকিকি লাজ্জাত ও প্রকৃত স্বাদ অনুভব। কেবল অনুভবের আনন্দ নয়, তারাই পারেন রমজানের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগাতে, মাহে রমজানকে প্রাপ্তি ও অর্জনের মাধ্যম বানাতে। তবে প্রিয় পাঠক, আমি ভেবে দেখেছি যে এই অতি দুর্লভ মানসিক অনুভূতি অর্জনের পথ একেবারে সহজ। একান্ত মনে ভাবতে শিখুন, আগত রমজানই এই নশ্বর ধরণীতে আপনার জীবনের শেষ রমজান। তারপর দেখুন কি প্রবল বাসনা রমজান প্রাপ্তির, কি অবিরাম প্রচেষ্টা এক একটি মুহূর্তের সদ্ব্যবহারের। কিভাবে শিখবেন এই ভাবনা, কিভাবে অর্জন করবেন এই আবেগ অনুভূতি, তা জানতেই তো আপনি হাতে তুলে নিয়েছেন এটাই হয়তো জীবনের শেষ রমজান। তাহলে আসুন শুরু করি বিসমিল্লাহ বলে। ডক্টর রাগিব সারজানি। মৃত্যু বুঝি অনেক দূরে, আজাল তো কত কাছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মাহকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে বলেছেন। নবীজি ইরশাদ করেন, আকসিরু যিকর হাযিমিল লাযাত, তোমরা স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। সুনানে তিরমিজি। অবশ্য মৃত্যুকে স্মরণ করার বিশেষ কোনো ওজিফা ও পরিমাণ নবীজি বাতলে দেননি। প্রতিদিন একবার নাকি 3 বার, সপ্তাহে কতদিন, নবীজি তা নির্দিষ্ট করে দেননি। বিষয়টি তিনি ছেড়ে দিয়েছেন উম্মতের বিবেচনার উপর। ইমানি শক্তির মাত্রা ভিন্নতায় মৃত্যুর স্মরণও কম বেশি হয়ে থাকে। অনেকের মৃত্যুর কথা স্মরণ হয় কাউকে মারা যেতে দেখলে, মৃত্যুসজ্জায় কাউকে ছটফট করতে দেখলে, কিংবা মৃত্যু সংক্রান্ত ওয়াজ নসিহত, বক্তৃতা, আলোচনা পড়লে বা শুনলে। অন্য সময় মনে থাকে না এবং মনে পড়ে না যে আমারও একদিন ডাক আসবে। সালাফে সালেহীন ও পূর্বসূরিগণ কিন্তু এমন ছিলেন না। উম্মাহর শ্রেষ্ঠতম কাফেলার বিশিষ্ট সদস্য হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যু দৃশ্য দেখুন। তিনি বলতেন, সন্ধ্যায় উপনীত হলে আগামী সকালের অপেক্ষা করো না, আর সকালে উপনীত হলে আশায় থেকো না পরবর্তী সন্ধ্যার। সহিহ বুখারী। হৃদয় তোলপাড় করা এই অমর উক্তিটি তিনি করেছিলেন নবীজির নিম্নোক্ত হাদিসের মর্মার্থ ব্যাখ্যা করতে গিয়ে। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল,
দুনিয়াতে বসবাস করো একজন আগন্তুকের ন্যায় কিংবা একজন পথিকের ন্যায়। সহিহ বুখারী। অবশ্য নবীজির এক হাদিসে প্রতি দুদিনে একবার মৃত্যুর কথা স্মরণের প্রতি ইঙ্গিত নির্দেশ পাওয়া যায়। নবীজি ইরশাদ করেন, ওসিয়তযোগ্য কিছু সম্পদের মালিক থাকা অবস্থায় কোনো মুসলিম ব্যক্তির জন্য ওসিয়ত লিপিবদ্ধ করা ব্যক্তি রেখে একটানা দুরাত অতিবাহিত করা উচিত নয়। সহিহ বুখারী। এছাড়াও মুসলমান যেন সর্বদা মৃত্যুর কথা স্মরণ রাখে, এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে একটা আপেক্ষিক বিশ্লেষণও তুলে ধরেছেন এবং তার মাধ্যমে মানুষের দীর্ঘ জীবনের আশা, লালসা ও প্রত্যাশার বিচিত্রতা এবং আল্লাহ কর্তৃক বান্দার জন্য নির্ধারিত জীবনকালের মাঝে তুলনা তুলে ধরেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন নবীজি কয়েকটি রেখা টানলেন এবং ইরশাদ করলেন, এটা মানুষের আশা আর এটা তার নির্ধারিত আয়ু। মানুষ যখন এই অবস্থায় থাকে, হঠাৎ নিকটবর্তী রেখাটি অর্থাৎ মৃত্যুটি এসে যায়। মানুষ বিভিন্ন স্বপ্ন দেখে, নানাবিধ পরিকল্পনার জাল বনে। এটাই হলো মানুষের স্বভাব প্রকৃতিতে বিদ্যমান আশার দীর্ঘতা। অবশ্য এটা নিন্দনীয় নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অন্য এক হাদিসে নবীজি ইরশাদ করেন, মানুষ বৃদ্ধ হতে থাকে এবং তার দেহ দুর্বল হতে থাকে, কিন্তু দুটি জিনিসের মোহ তার হৃদয়ে যেন তরুণ হতে থাকে, দীর্ঘ জীবন ও সম্পদের মোহ। কিন্তু স্বপ্ন ও পরিকল্পনার এই দীর্ঘতায় পাশাপাশি মানুষের কর্তব্য হলো অবশ্যম্ভাবী মৃত্যুর কথা স্মরণ করতে থাকা এবং বেশি বেশি ন্যাক আমল করা। মানুষ জানুক বা না জানুক, অনুভব করুক বা না করুক, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে দেখুক বা না দেখুক, মৃত্যু তো এক অনিবার্য বাস্তবতা। মৃত্যু তো হাত ছোঁয়া দূরত্বে। কেউ যদি অবস্থান করে সর্বোচ্চ নিরাপত্তার ঘেরাটোপে, দুর্ভেদ্যতম প্রাসাদ অভ্যন্তরে, বাঁচতে কি পারবে হিমশীতল মৃত্যুর স্পর্শ থেকে? মৃত্যু তো সেখানেও তাকে ছুঁয়ে যাবে। আল কোরআনের ভাষায়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো, মৃত্যু তোমাদের নাগাল পাবেই, যদিও তোমরা সুরক্ষিত কোনো দুর্গেই থাকো না কেন। সূরা নিসা আয়াত ৭৮। প্রসিদ্ধ আরব কবি কাব বিন জুহায়র বলেছেন, প্রতিটি মায়ের সন্তান যত নিরাপদে থাকুক, তার জীবনে ওই দিনটি অবশ্যই আসবে যেদিন তাকে বহন করা হবে শবাধরে। মুসনাদে দিওয়ানে কাব বিন জুহাইর। আরেক কবি আবুল আতাহিয়া বলেছেন, বিস্তৃত বস্তুর তালিকায় আমি মরণকেও যোগ করেছি, ভুলে গেছি মৃত্যুকে, যেন আমি কখনো কাউকে দেখিনি মারা যেতে। মৃত্যুই কি প্রতিটি জীবনের চূড়ান্ত কথা নয়? তাহলে কি হলো আমার? সময় চলে যাচ্ছে অথচ নেই কোনো তাগাদা, নেই ব্যাকুলতা, অস্থিরতা। দিওয়ানে আকুল আতাহিয়া। আরব কবিদ্বয়ের কথা রাখুন, তাদেরও পূর্বে মুহাম্মাদি কাফিলার শ্রেষ্ঠতম সদস্য সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর হাকিকত ও স্বরূপ আরও গভীরভাবে তুলে ধরেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, প্রতিটি মানুষ খেলতামাশায় দিন কাটাচ্ছে পরিজনের সঙ্গে, অথচ মৃত্যু তো তার জুতার পিতার চেয়েও নিকটে। সহিহ বুখারী। এ কারণেই বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা এবং মৃত্যু চিন্তা সর্বদা হৃদয়ে জাগ্রত রাখা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ও পরবর্তী প্রত্যেক যুগের বুজুর্গদের রীতি ছিল। বিশিষ্ট সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ৩ ব্যক্তির আচরণ আমাকে অবাক করে। ১, যে ব্যক্তি দুনিয়ার চিন্তায় নিমগ্ন অথচ মৃত্যু তাকে খুঁজে ফিরছে। ২, জীবন নিয়ে যে ব্যক্তি উদাসীন অথচ তার হিসাব নিকাশ উদাসীনতার শিকার নয়। ৩, যে প্রাণ খুলে হাসছে অথচ তার জানা নেই যে সে আল্লাহকে সন্তুষ্ট করছে না অসন্তুষ্ট। ইবনুল মুবারক। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন অন্তর্দৃষ্টির মাধ্যমে উপলব্ধি করতে পেরেছিলেন যে মানুষ দুনিয়ায় ডুবে আছে, তারা দুনিয়ার অন্বেষণে ছুটে বেড়াচ্ছে, ধীরে কাছে এগিয়ে আসছে। এরূপ হয় যাদের বোধ ও উপলব্ধি। বলুন, কেমন হওয়ার কথা তাদের জীবন? নিশ্চয়ই বলবেন, ন্যাক আমল আর শরীয়তের আনুগত্যের প্রচেষ্টাই কাটে তাদের জীবন। দৃষ্টান্তস্বরূপ আরও উল্লেখ করা যেতে পারে খোলাফায়ে রাশিদিনের মহান সদস্য খলিফা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির কথা। তিনি প্রতি রাতে বিশিষ্ট ফকিহগণকে সমবেত করতেন আর সকলে মিলে আলোচনা করতেন মৃত্যুর কথা, কিয়ামতের কথা এবং পরকালের কথা। এরপর সকলে এমনভাবে কাঁদতেন যেন তাদের সামনে কোনো লাশ রাখা আছে। কোনো মানুষ যদি জাগ্রত হৃদয়ের অধিকারী হয়, মৃত্যুর চিন্তা ও মৃত্যুর আগমনের চিন্তা জাগরুক থাকে তার সত্তা জুড়ে, তাহলে প্রতিটি মৃত্যুর ঘটনা তার অন্তরে সৃষ্টি করবে প্রকম্পন। হযরত আমাস রাহিমাহুল্লাহ বলতেন, আমরা জানাজায় উপস্থিত হতাম, কিন্তু বুঝতাম না কাকে সান্ত্বনা দেব, কেননা বেদনা ও দুঃখ উপস্থিত সকলকে ভারাক্রান্ত করে রাখত। হযরত সাবিত বুনানী রহমতুল্লাহি আলাইহি বলতেন, আমরা জানাজায় উপস্থিত হলে সবাইকেই দেখতাম মুখ ঢেকে ক্রন্দন করতে। এ কারণে প্রত্যেক বুজুর্গ
মুসলমানদেরকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার উপদেশ দিতেন। আব্বাস বিন হামজা রহমতুল্লাহি আলাইহি বলতেন, একদিন আমি জুন্নুন মিশরের দরবারে উপস্থিত হলাম। তার সামনে তখন তার মুরিদগণ উপস্থিত ছিলেন। তিনি তাদের বলছিলেন, ঘুমাতে গেলে মৃত্যুকে বালিশ বানাবে, জাগ্রত অবস্থায় মৃত্যুকে মূল চিন্তার বিষয় বানাবে। এমন হয়ে যাও যেন দুনিয়ার কোনো প্রয়োজন নেই, তোমাদের একমাত্র প্রয়োজন আখিরাত। রবি বিন খাইসাম রহমতুল্লাহি আলাইহি বলতেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, যার স্বাদ তোমরা ইতিপূর্বে আস্বাদন করনি। আওন বিন আবদুল্লাহ রহমাহুল্লাহ বলতেন, আজকের দিনকে স্বাগত জানিয়েছে এমন কত মানুষ আজকের দিনটি পূর্ণ করতে পারেনি। আগামীকালের প্রতীক্ষারত কত মানুষ আগামীকালের নাগাল পাবে না। তোমরা যদি মৃত্যুকাল ও মৃত্যুর আগমন পথে তাকিয়ে থাকতে, তাহলে আশা ও প্রত্যাশার প্রবঞ্চনাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতে। হযরত আবু আব্দুর রাব্বিহি একদিন মাখুল রহমতুল্লাহি আলাইকে জিজ্ঞেস করলেন, আবু আবদুল্লাহ, তুমি কি জান্নাত পছন্দ করো? মাখুল রহমতুল্লাহি আলাই উত্তর দিলেন, জান্নাত কে পছন্দ না করে? তাহলে মৃত্যুকে ভালোবাসতে শেখো। আবু আব্দি রাব্বিহির উত্তর, কেননা মৃত্যুর পূর্ব পর্যন্ত তুমি কিছুতেই জান্নাতের সাক্ষাৎ পাবে না। মৃত্যুকে স্মরণ করার উপকারিতা ও কার্যকারিতা সম্পর্কেও আকাবির বুজুর্গগণ আমাদেরকে অবগত করেছেন। রাজা বিন হাইওয়া রহমতুল্লাহি আলাই বলেন, যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে সে হিংসা ও আনন্দ ছেড়ে দেয়। বিশর বিন হারিস রহমতুল্লাহি আলাই বলেন, মৃত্যুকে স্মরণ করলে তোমার অন্তর থেকে পার্থিব আনন্দ ও প্রবৃত্তির বাসনা দূর হয়ে যাবে। ইব্রাহিম তাইমি রহমতুল্লাহ বলেন, দুটি বস্তু আমার অন্তর থেকে দুনিয়ার স্বাদ দূর করে দিয়েছে, মৃত্যুর স্মরণ ও আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার চিন্তা। কাব আল আহবার রহমতুল্লাহ আলাই বলেন, মৃত্যুর পরিচয় যে উপলব্ধি করে, পার্থিব জীবনের বিপদ আপদ ও দুশ্চিন্তা তার কাছে তুচ্ছ হয়ে যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মৃত্যুকে স্মরণ করার মাধ্যমে নেক আমলে উদাসীনতা ও শিথিলতার ক্ষতিপূরণে সচেষ্ট হতেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চলার পথে একটা কবরস্থান দেখে সাওয়ারি থেকে নেমে গেলেন এবং 2 রাকাত নামাজ আদায় করলেন। সফর সঙ্গীরা জিজ্ঞেস করল, আপনি তো ইতিপূর্বে কখনো এরূপ করেননি, এরূপ করার কারণ কি? তিনি উত্তর দিলেন, কবরবাসীকে স্মরণ করে এবং তাদের ও আল্লাহর মাঝে যা অন্তরায় হয়ে আছে তার স্মরণে 2 রাকাত নামাজের মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য অর্জনে নিজের জন্য কল্যাণকর মনে করেছি। সালফে সালেহীন ও পূর্বসূরিগণ মৃত্যু চিন্তা ও মৃত্যুভীতিকে সৎকর্ম সম্পাদনের ক্ষেত্রে অন্তরা হিসেবে গণ্য করেননি। তাদের দৃষ্টিতে মৃত্যু চিন্তা ছিল ন্যাক আমল ও ইলমে দিন অর্জনের ক্ষেত্রে প্রতিবন্ধক নয়, বরং উদ্বুদ্ধকারী। মৃত্যু চিন্তায় তারা অধিক পরিমাণে ন্যাক আমল সম্পাদনে সচেষ্ট হতেন। তাদের দৃষ্টিভঙ্গি ছিল, মৃত্যু যখন উপস্থিত হবে, মৃত্যুকে বরণ করে নেব পূর্ণ প্রস্তুতি চিত্তে। মাআফি বিন জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি জনক নির্ভরযোগ্য রাবি সূত্রে বর্ণনা করেছেন যে, উক্ত রাবি আবু জাফর তাবারি রহমতুল্লাহি আলাইহি এর মৃত্যুসজ্জায় তার কাছে উপস্থিত ছিল। এর ঘণ্টাখানেক পর বা তারও পূর্বে তাবারি রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেন। উপস্থিত জনৈক ব্যক্তি তাবারি রহমতুল্লাহি আলাইকে শোনালো যে, জাফর বিন মুহাম্মদ বলেছেন, হারাম শরীফে পৌঁছে বাইতুল্লাহর দেওয়ালে হাত রেখে প্রথমে মহান আল্লাহ তাআলাকে নিম্নোক্ত শব্দে সম্বোধন করে তারপর যা ইচ্ছা দোয়া করবেন। মৃত্যুকে অতিক্রমকারী সকল ধ্বনি শ্রবণকারী, মৃত্যুর পর অস্থিমজ্জাকে পুনরায় গোশতের আবরণ দানকারী হে মহান সত্তা। এ কথা শুনে তাবারি রহমতুল্লাহি আলাইহি তার খাদেমকে দোয়াত কাগজ আনতে বললেন এবং রেওয়াতটি লিখে নিলেন। উপস্থিত কেউ প্রশ্ন করল, এই মুমূর্ষু অবস্থায় লিখছেন? তাবারি রহমতুল্লাহি আলাইহি উত্তর দিলেন, মানুষের কর্তব্য মৃত্যু পর্যন্ত কখনোই ইলমের তৃষ্ণা ও অনুসন্ধান পরিত্যাগ না করা। বসরা মসজিদের ইমাম ফারকাদ রহমতুল্লাহি আলাইহি হতে বর্ণিত, লোকজন সুফিয়ান সাওরি রহমতুল্লাহি আলাইহি এর মৃত্যুসজ্জায় তার কাছে উপস্থিত হলো। এ সময় উপস্থিত অনেক ব্যক্তি তাকে একটা হাদিস রেওয়াত করে শোনালেন। তিনি অত্যন্ত খুশি হলেন এবং তার হাত দ্বারা বিছানায় আঘাত করলেন। এরপর একটা ফলকে হাদিসটি লিখে নিলেন। লোকজন অবাক হয়ে প্রশ্ন করল, এই অবস্থায়ও ইলমের তলব? তিনি উত্তর দিলেন, এটি একটি উত্তম বর্ণনা। যদি আমি বেঁচে থাকি তাহলে একটি উত্তম রেওয়াত শ্রবণ করলাম, আর যদি মৃত্যুবরণ করি তাহলে একটি উত্তম রেওয়াত লিপিবদ্ধ করলাম। কাজী ইব্রাহিম বিন জাররাহ আল কুফি রহমতুল্লাহি আলাইহি আপন উস্তাজ ইমাম কাজী আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি এর মৃত্যুকালীন বিস্ময়কর অবস্থার কথা বর্ণনা করেছেন। তিনি বলেন, আবু ইউসুফ অসুস্থ হলে আমি তার শুশ্রূষার উদ্দেশ্যে গমন করলাম। আমি গিয়ে তাকে সংজ্ঞাহীন অবস্থায় পেলাম। জ্ঞান ফেরার পর আমাকে দেখতে পেয়ে তিনি বললেন, ইব্রাহিম, এই মাস আলায় তোমার কি মত? আমি অবাক হয়ে উত্তর দিলাম, হযরত, এই অবস্থায় ইলমি আলোচনা? তিনি বললেন, কোনো সমস্যা নেই, আমরা আলোচনা করি, হয়তো এতে কোনো সমস্যাগ্রস্ত ব্যক্তি নিষ্কৃতি পেয়ে যাবে। এরপর তিনি বললেন, ইব্রাহিম, হজ কর্ম সম্পাদনকালে পাথর নিক্ষেপের ক্ষেত্রে কে উত্তম, আরোহী অবস্থায় নিক্ষেপকারী নাকি পায়ে হেঁটে নিক্ষেপকারী? আমি উত্তর দিলাম, সাওয়ারি ব্যক্তি। তিনি বললেন, ভুল বললে। আমি পুনরায় উত্তর দিলাম, তাহলে হেঁটে হেঁটে নিক্ষেপকারী। এরপরে তিনি বললেন,
ভুল বললে। আমি বললাম, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হন, তাহলে আপনার মতামত কি? তিনি উত্তর দিলেন, যে ব্যক্তি সেখানে দোয়ার জন্য দাঁড়াবে তার জন্য উত্তম হলো হেঁটে হেঁটে নিক্ষেপ করা, আর যে ব্যক্তি দোয়ার জন্য দাঁড়াবে না তার জন্য উত্তম হলো সাউরি অবস্থায় পাথর নিক্ষেপ করা। ইব্রাহিম বলেন, এরপর আমি তার কাছ থেকে উঠে চলে এলাম। তখনও বাড়ির দরজায় পৌঁছেনি, এরই মধ্যে পেছন থেকে কান্নার আওয়াজ শুনতে পেলাম, অর্থাৎ মহান ইমাম মৃত্যুবরণ করেছেন। ফকিহ আবুল হাসান আলী বিন ইসা রহমাহুল্লাহ বর্ণনা করেন, আবু রাইহান আল বিরুনি রহমতুল্লাহ আলাই যখন জীবনের শেষ সময় উপনীত তখন আমি তার কাছে উপস্থিত হলাম। ইতিমধ্যে তার মৃত্যু যন্ত্রণা ও ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ শুরু হয়ে গিয়েছিল। বোঝা যাচ্ছিল যে কোনো মুহূর্তে তিনি মারা যাবেন। মৃত্যুপূর্ব এই চরম মুহূর্তে আল বিরুনি আমাকে বললেন, তুমি একদিন আমাকে নানির মাসআলা কিরূপ যেন বলেছিলে। আল্লাহ একবার। মৃত্যু যন্ত্রণার চরম কঠিন ও কষ্টের মুহূর্তে জটিলতম মিরাসের অধ্যায়ের মাসালা সম্পর্কে প্রশ্ন। ফকিহ আবুল হাসান বলেন, তার অবস্থার প্রতি দয়া পরবশ হয়ে আমি বললাম, এই অবস্থায়? তিনি উত্তর দিলেন, আরে এই মাসালা না জেনে দুনিয়া ত্যাগের চেয়ে মাসালাটি জেনে দুনিয়া থেকে বিদায় নেওয়া কি আমার জন্য উত্তম নয়? মৃত্যুর পূর্বে তিনি মাসালাটি শিখে নিতে চাচ্ছেন। পার্থিব কোনো স্বার্থ নেই, কেবল এলেম অর্জনের জন্য। কারণ তিনি জানতেন এলেম ও আহলে এলেমের অতুচ্ছ ও সমুন্নত মর্যাদার কথা। আল বিরুনির অনুরোধে ফকিহ আবুল হাসান পুনরায় মাসালাটি আলোচনা করলেন এবং আল বিরুনিকে মাসালাটি শিখিয়ে ও মুখস্থ করিয়ে দিলেন। আবুল হাসান বলেন, এরপর আমি সেখান থেকে উঠে এলাম। পথে আমি তার মৃত্যু শোকে ক্রন্দনরত ব্যক্তিদের আওয়াজ শুনতে পেলাম। আল্লাহ একবার। তিনি একটা মাসআলা শেখার ক্ষণকাল পরেই মৃত্যুবরণ করলেন আল বিরুনি। তার এবং তার মতো মনীষীদের কাছে মৃত্যু ছিল জীবন ও ন্যাক আমলের নাম। মৃত্যুর মুহূর্তকেও তারা কাজে লাগাতেন, আগামীর জন্য, পরকালের জন্য। প্রিয় পাঠক, আশা করি উপরের আলোচনায় এই বিষয়টি আমাদের সামনে সুস্পষ্ট প্রতিভাত হয়েছে যে আগামী রমাজানই আমার জীবনের শেষ রমাজান। এটি নিছক দর্শন সূত্রের ধারণা নির্ভর বিষয় নয়, বরং সম্পূর্ণই বাস্তব ও অতি সম্ভব বিষয়। আর এই অনুভূতি অর্জনে সচেষ্ট হওয়া নববী শিক্ষার দাবি। আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতাও এই দৃষ্টিভঙ্গিকে সমর্থন ও সুদৃঢ় করে। আমাদের প্রিয়জন পরিচিত জনদের অনেকেই গত রমজানে আমাদের সঙ্গে ছিলেন, একসঙ্গে সাহারি ইফতার করেছেন, তারাবিহ আদায় করেছেন, কিন্তু আজ তারা নির্জন কবরবাসী। তারা কেউ কি ভেবেছিলেন আগামী রমজানের হিলাল আর আমার জীবনে আসবে না? মৃত্যু তো এমন হঠাৎ করেই আগমন করে, আর মৃত্যুর স্বাদ আস্বাদনের পর কেউই পৃথিবীতে পুনরায় ফিরে আসতে পারে না। পবিত্র কোরআনের ভাষায়, পরিশেষে যখন তাদের কারো মৃত্যু উপস্থিত হয়ে যাবে, তখন সে বলবে, হে আমার প্রতিপালক, আমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করুন, যাতে আমি দুনিয়া ছেড়ে এসেছি সেখানে গিয়ে সৎ কাজ করতে পারি। কখনো না, এটা একটা কথার কথা যা সে মুখে বলছে মাত্র। তাদের অর্থাৎ মৃত্যুদের সামনে রয়েছে বর্জক, যা তাদেরকে পুনরুত্থিত করার দিন পর্যন্ত বিদ্যমান থাকবে। সূরা মুমিনুন আয়াত 99 থেকে 100। সুতরাং মৃত্যুর পর প্রত্যাবর্তন অসম্ভব ও অসাধ্য একটা বিষয়। অবশ্য মৃত্যুর পর প্রত্যেকে পৃথিবীতে প্রত্যাবর্তনের কামনা করে, গুনাহগার হলে তাওবা করতে আর নেককার হলে আমলনামাকে সমৃদ্ধ করতে। আচ্ছা, আগামী রমজান শেষে আমি ও আমার যদি মৃত্যুবরণ করি, তাহলে কি হবে? আমরাও নিশ্চয়ই তখন কামনা করব পুনরায় পৃথিবীতে ফিরে আসে নতুন করে রমজানের রোজা আদায় করতে। আমরা চাইব এমন করে মাহে রমজান কাটাতে যা আমাদের আরও বেশি কাজে আসবে কবরে এবং আখিরাতে। তাহলে আসুন কিছুক্ষণের জন্য মনে করি যে আমরা মৃত্যুর পর পুনরায় দুনিয়াতে ফিরে এসেছি, শেষবারের মতো সুযোগ পেয়েছি জীবনের এই শেষ রমজানটিতে জীবনকে সুন্দর করে সাজাতে, সুদীর্ঘ অতীত জীবনে যা ছুটে গেছে তার প্রতিকার বিধান করতে, ন্যাক আমলের দফতর সমৃদ্ধ করতে এবং মহা পরাক্রমশালী রাজাধিরাজের সঙ্গে সুন্দরভাবে সাক্ষাতের প্রস্তুতি নিতে। আশা করা যায় এই অনুভূতিকে ধারণ করতে পারলে আমাদের এই মোবারক মাসের প্রস্তুতি ও আমল সার্থক হবে। কেউ হয়তো ভাবতে পারে এই ধরনের চিন্তা লালন করা তো অশুভ ভাবনা, যা দুঃসংবাদ ও নেতিবাচক চিন্তার অন্তর্ভুক্ত। না, এ ধারণা মোটেও ঠিক নয়। প্রকৃতপক্ষে এটি হলো ন্যাক আমলের সহায়ক দৃষ্টিভঙ্গি, একই সঙ্গে তার ত্যাগ ও কোরবানি, অর্জন ও জীবনকে নতুন করে আবিষ্কারের প্রতি উদ্বুদ্ধকারী অনন্য এক চিন্তাধারা। মুসলিম জাতির সামরিক ইতিহাস পাঠ করে দেখুন, মৃত্যুর প্রতীক্ষা ও মহান আল্লাহর সাক্ষাৎ লাভের সার্বক্ষণিক প্রস্তুতি এই দৃষ্টিভঙ্গি ও চিন্তাধারাকে লালন করার কারণে মুসলিম অভিযাত্রীগণ অনেক সামরিক অভিযানে জয়লাভ করেছেন। পৃথিবী তাদের পদানত হয়েছে। কি চমৎকার উক্তি আল্লাহর কোষমুক্ত তরবারি মহান সাহাবী খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর। পারস্য সেনাপতি হুরমুজের সামনে মুসলিম বাহিনীর পরিচয় তুলে ধরতে গিয়ে সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন,
আমি এমন কিছু সৈনিকের সঙ্গে নিয়ে এসেছি, মৃত্যুকে তারা তেমন ভালোবাসে যেমন ভালোবাসা তোমরা জীবনকে বাসো। মৃত্যুকে ভালোবাসা এই মহান কাফেলাই বাস্তবায়ন করেছিল গৌরবের দাস্তান, অর্জন করেছিল মর্যাদাকর অবস্থান। তাদের কতক লাভ করেছিলেন আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার গৌরব, আর অধিকাংশই পৃথিবীতে বেঁচেছিলেন পৃথিবীর অধিকারী হয়ে পৃথিবীকে পদানত করে। কিন্তু পৃথিবী কখনোই তাদের হৃদয়ে স্থান করে নিতে পারেনি। কিভাবে করবে? তারা যে মনে প্রাণে বিশ্বাস করতেন মৃত্যু তাদের দুয়ারে কড়া নাড়বে আজ কিংবা আগামীকাল। জীবনের শেষ রমজানে আমার নামাজ। এতক্ষণে আমি যদি আস্থার সঙ্গে চিন্তায় বিশ্বাসী হই যে আগামী রমজানই আমার জিন্দিগির সফরের আখিরি রমজান, তাহলে এই রমজানে আমার নামাজ কেমন হবে? আমার নামাজ হবে নিম্নোক্ত বৈশিষ্ট্যাবলীতে সমৃদ্ধ। 1. প্রতিটি ফরজ নামাজ আদায় করব মসজিদে জামাতের সঙ্গে। বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জামাতে আদায়কৃত নামাজের মর্যাদা একাকী আদায়কৃত নামাজের চেয়ে 700 গুণ বেশি। সহিহ মুসলিম। সুতরাং এ অতুচ্ছ ফজিলত লাভ করতে চাইলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে উপস্থিত হয়ে জামাতে আদায় করার প্রবল আগ্রহ থাকতে হবে। বিষয়টি কেবল অধিক ফজিলত সমৃদ্ধই সীমাবদ্ধ নয়। মসজিদের জামাত পরিত্যাগকারী সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর সতর্কবাণী উচ্চারণ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মহান সত্তার হাতে আমার প্রাণ, তার শপথ, আমার ইচ্ছা হয় জ্বালানি কাঠ সংগ্রহ করতে আদেশ দেই, তারপর নামাজ কায়েমের নির্দেশ দেই। এরপর আজান হলে এক ব্যক্তিকে লোকদের ইমামতি করার নির্দেশ দিয়ে আমি লোকদের কাছে যাই এবং তাদের যারা জামাতে শরীক হয়নি ঘর জ্বালিয়ে দেই। সহিহ বুখারী। এই কঠিন সতর্কবাণীর দাবি হলো প্রতিটি মুসলিম পুরুষ জামাতে নামাজ আদায়ের প্রতি যত্নবান হবে এবং জামাত লাভের উদ্দেশ্যে আউয়াল ওয়াক্তেই মসজিদে উপস্থিত হবে। শুধু তাই নয়, বরং প্রত্যেক নামাজ নিয়মিত প্রথম কাতারে আদায়ে সচেষ্ট হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়মিত প্রথম কাতারে আদায়ে সচেষ্ট হতেন। রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আজান ও প্রথম কাতারে কি ফজিলত রয়েছে তা যদি লোকেরা জানতো, আর লটারির মাধ্যমে নির্ধারণ ব্যতীত যদি এই সুযোগ লাভ করা সম্ভব না হতো, তাহলে অবশ্যই তারা লটারির মাধ্যমে সিদ্ধান্ত নিত। 2. নামাজ আদায় করব বিনম্র প্রকম্পিত চিত্তে খুশি সহকারে। আমি যদি বিশ্বাস করে থাকি যে আগামী রমজানই আমার জীবনের শেষ রমজান, তাহলে আমি কখনো আমার উপর আরোপিত মহান আল্লাহ তাআলার কোনো ফরজের ব্যাপারে সামান্য অবহেলা করব না। আমার চেষ্টা থাকবে প্রতিটি ফরজকে সুন্দর ও সুচারুরূপে আদায়ের। নামাজের মধ্যে আমার মন এদিক সেদিক বিক্ষিপ্ত গোচরণ করবে না। আমি নামাজ আদায় করব খুশি সহকারে, মহান আল্লাহর প্রতি পূর্ণ বিনীত সমাহিত হয়ে। কাকের মতো ঠোকর মেরে আমি নামাজ আদায় করব না। নামাজ আদায় করব ধীরে ধীরে, দীর্ঘ কেরাত, দীর্ঘ রুকু সেজদা সহকারে। আমি কেবল নামাজ আদায় করব না, নামাজকে উপভোগ করব, নামাজে প্রশান্তি খুঁজে নেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর নামাজে আমার চোখের প্রশান্তি রাখা হয়েছে। সুনানে নাসাই। নামাজে প্রকৃত খুশি অর্জনের অতি উত্তম ও চমৎকার একটা পদ্ধতি হলো অন্তরে আল্লাহ প্রেমের বীজ রোপণ করা। কেননা মানুষের স্বভাব দাবি হলো সে যাকে পছন্দ করে এবং ভালোবাসে তার সাক্ষাতে নিজেকে সৌভাগ্যবান মনে করে। অস্থির হৃদয়ে সে প্রিয়তমের সঙ্গে সাক্ষাৎ লাভের পথ ও সুযোগ খুঁজতে থাকে। সাক্ষাতের সময় ঘনিয়ে এলে সে বারবার অস্থির চিত্তে ঘড়ির দিকে তাকায় আর ভাবতে থাকে, কি হলো আজ, হতচ্ছাড়া ঘড়ির কাঁটার নড়ছেই না যে। এরপর যখন সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি উপস্থিত হয়, শেষ হয় প্রতীক্ষার সবগুলো ঘন্টা, মিনিট, সেকেন্ড ও সেকেন্ডের ভগ্নাংশ। প্রিয়তমের সাক্ষাতে সে অগ্রসর হয় দেহ মনে অপূর্ব রোমাঞ্চ ও শিহরণ ধারণ করে। সাক্ষাৎ পর্ব যতই দীর্ঘ হোক, মনে প্রাণে সে কামনা করে সাক্ষাৎ যেন শেষ না হয়। একটু পূর্বেই যে ভাবছিল ঘড়ির কাঁটাটা নড়ছে না, এখন সেই ভাবতে থাকে, সময়ের প্রবাহ যদি থেমে যেত। সাক্ষাৎ শেষে সে ভাবতে থাকে, আবার কবে আসবে পরবর্তী সাক্ষাতের প্রতিশ্রুতি দিন। হায়, আর কতদিন। ভালোবাসার মানুষের সঙ্গে সাক্ষাতের এই আমাদের স্বভাব ধর্ম। আর নামাজের সময় হলে আমাদের মাঝে কি জেগে ওঠে এই অনুভব, এই অনুভূতি, এই অস্থিরতা এই শিহরণ? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে শুকর আল্লাহর। আমি ভালোবাসি আমার রবকে, আমার আল্লাহকে। আর উত্তর দিতে যদি দ্বিধা জাগে মনে, খুঁজতে থাকি অজুহাত টালবাহানা, তাহলে তো আমি আমার রবকে প্রকৃত অর্থে ভালোবাসি না। হায় আফসোস, কি হবে আমার? এ তো ভয়াবহ দুর্যোগের কথা, এ যে মহা বিপর্যয়ের পদধ্বনি। কি সে বিপদ? হে নবী, মুসলমানদেরকে আপনি বলুন, তোমাদের কাছে যদি আল্লাহ, তার রাসূল এবং তার পথে জিহাদ করা অপেক্ষা বেশি প্রিয় তোমাদের পিতা
তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের খানদান, তোমাদের সেই সম্পদ যা তোমরা অর্জন করেছ, তোমাদের সেই ব্যবসা যার মন্দাব পড়ার আশঙ্কা করো, এবং বসবাসের সেই ঘর যা তোমরা পছন্দ করো, তবে অপেক্ষা করো যে পর্যন্ত না আল্লাহর নিজ ফয়সালা প্রকাশ করেন। আল্লাহ অবাধ্য লোকদেরকে লক্ষ্যস্থানে পৌঁছান না। সূরা তাওবা আয়াত 24। বলুন, আমি ও আমরা কি আমাদের পিতামাতা, সন্তান সন্ততি, ভাই বোন, জীবনসঙ্গী ও আত্মীয় স্বজনের সাক্ষাতের চেয়ে নামাজে অধিক আনন্দ অনুভব করি? দীর্ঘ সফর শেষে ফিরে আসার পর প্রিয়জনদের সাক্ষাৎ লাভের জন্য যেমন অস্থিরতা ও চাঞ্চলতা অনুভব করি, তেমন অস্থিরতা ও চাঞ্চলতা কি অনুভব করি আল্লাহর সাক্ষাৎ লাভের জন্য? প্রচুর অর্থ সম্পদে যদি আমার সঞ্চয়কে সমৃদ্ধ করে, তখন যেন আনন্দ অনুভব করে, তেমন আনন্দ কি অনুভব করি নামাজের পরও? বাজার মন্দার কারণে ব্যবসায় সমূহ ক্ষতির আশঙ্কা যেমন দুশ্চিন্তাগ্রস্ত হই, তেমন আশঙ্কা ও দুশ্চিন্তাগ্রস্ত কি হই নামাজ কবুল না হওয়ায়? শেষ রাতের নির্জন প্রহরে 2 রাকাত তাহাজ্জুদ আদায় করতে পেরে কি তেমন রোমাঞ্চিত হই? যেমন রোমাঞ্চিত হই বহুদিনের প্রস্তুতি ও পরিশ্রমের পর দীর্ঘদিনের লালিত স্বপ্নের মনোরম চমৎকার বাড়িটি নির্মাণ করতে পেরে? কোরআন যেমন বলেছে পছন্দের বাড়ি। আমি আল্লাহকে ভালোবাসি কিনা, আমার আল্লাহ প্রেমের পরিমাণ কতটুকু, তা পরিমাপ করার জন্য এই মাপকাঠি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ প্রেম নির্ণয়ের এই মাপকাঠি সুস্পষ্ট ও সুদৃঢ়। মিথ্যা দাবির বা প্রতারণার কোনো অবকাশ এখানে নেই, সুযোগ নেই। মিথ্যা প্রেমের দাবি করার অবকাশ নেই। বাস্তব জীবনে এই দাবি বিরোধী কাজ করে, এই দাবিকে মিথ্যা প্রতিপন্ন করেও সারা জীবন এই কল্পনার ফানুস উড়ানোর যে আমি তো আল্লাহকে অনেক ভালোবাসি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মরুবাসীরা বলে আমরা ঈমান এনেছি। তাদেরকে বলুন, তোমরা ঈমান আনোনি, তবে এই বলো যে আমরা বশ্যতা স্বীকার করেছি। সূরা হুজরাত 14। অর্থাৎ বিশ্বাসের দাবি তো অনেকেই করে, কিন্তু প্রকৃত অর্থে বিশ্বাসী প্রেমে বিভোর, আনুগত্যের পরাকাষ্ঠায় উন্নীত এবং আল্লাহর পথে সংগ্রামিত স্বল্প, অতি স্বল্প। সুতরাং প্রিয় পাঠক, এখানে একটু থামি, কিছুক্ষণ পাঠ স্থগিত রাখি, একটু ভাবি, বিবেকের দুয়ার উন্মুক্ত করে কতক্ষণ চিন্তা করি। এবার পূর্ণ আস্থার সঙ্গে উপরের প্রশ্নগুলোর উত্তর দেই, একেবারে স্বচ্ছ সুস্পষ্ট ভাষায়। আবারও বলছি, বর্ণিত মানদণ্ডে যদি আমরা আল্লাহকে ভালোবেসে থাকি তাহলে শুকর আল্লাহর, আর যদি তা না হয় তাহলে সাবধান, যা করার দ্রুতই করতে হবে। দ্রুত হৃদয়ে সৃষ্টি করতে হবে আল্লাহ প্রেম। সেদিন আসার পূর্বেই, যেদিন কোনো অর্থ সম্পদ কাজে আসবে না এবং সন্তান সন্ততি না, তবে যে ব্যক্তি আল্লাহর কাছে উপস্থিত হবে সুস্থ অন্তর নিয়ে। সূরা শুআরা 88-89। ভুলে যাবেন না, এটি সাধারণ কোনো বিষয় নয়, ঈমানের প্রশ্ন। যে ব্যক্তি আল্লাহ প্রেমের উপর কোনো প্রেমকে অগ্রাধিকার দেয়, তার ঈমানই তো অসম্পূর্ণ। সে তো দাঁড়িয়ে আছে পতনমুখ গহ্বর কিনারে, সে কিছুতেই পাবে না ঈমানের স্বাদ ও মিষ্টতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3টি গুণ যার মধ্যে থাকে সে ঈমানের স্বাদ পায়। 1, আল্লাহ ও তার রাসূল তার কাছে অন্য সব কিছুর তুলনায় প্রিয় হবে। 2, কাউকে ভালোবাসলে নিখাদ আল্লাহর জন্যই ভালোবাসে। 3, কুফরিতে ফিরে যাওয়াকে তেমন অপছন্দ করে যেমন অপছন্দ করে আগুন নিক্ষিপ্ত হওয়াকে। বরং অন্য এক রাওয়াতে তো ঈমানের মিষ্টতা লাভের সম্ভাবনা পুরোপুরি অস্বীকার করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি ততক্ষণ ঈমানের স্বাদ পাবে না যতক্ষণ না সে কাউকে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসবে, যে কুফরি থেকে আল্লাহকে তাকে উদ্ধার করেছেন তার দিকে ফিরে যাওয়ার চেয়ে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অধিক প্রিয় মনে করবে, এবং যতক্ষণ না আল্লাহ ও তার রাসূল তার কাছে অন্য সব কিছুর চেয়ে অধিক প্রিয় হবেন। সহিহ বুখারী। নবীজি এই হাদিসে বলেছেন, ঈমানের স্বাদ পাবে না, একেবারে সুস্পষ্ট ও সুদৃঢ় ঘোষণা। আর ঈমানের মিষ্টতা যার হৃদয় নেই, সে কি করে অর্জন করবে নামাজের খুশু? 3, নামাজের দীর্ঘ দোয়া। নামাজ হলো দোয়া কবুলের অন্যতম ক্ষেত্র। এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বিভিন্ন অংশে প্রচুর দোয়া করতেন। নামাজের সূচনাতে তাকবীরে তাহরিমা পর দোয়ার মাধ্যমেই তিনি নামাজ শুরু করতেন। নামাজের সূচনাতে প্রিয় নবীজির বিভিন্ন দোয়া বাক্য হাদিসের সুসমৃদ্ধ ভাণ্ডারে সংরক্ষিত আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামাজে তাকবীর তাহরিমার পর কেরাতের পূর্বে কিছুক্ষণ নীরব থাকতেন। আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার জন্য কোরবান হোক, আপনি তাকবীর ও কেরাতের মাঝে কি বলেন? নবীজি উত্তর দিলেন, আমি বলি, হে আল্লাহ, আমার ও আমার পাপসমূহের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দিন, যেরূপ দূরত্ব আপনি সৃষ্টি করে দিয়েছেন পূর্ব পশ্চিমের মধ্যে। হে আল্লাহ, আপনি আমাকে আমার পাপসমূহ হতে পরিষ্কার করে দিন, যেরূপ পরিষ্কার করা হয় সাদা কাপড় ময়লা হতে। হে আল্লাহ, আপনি আমার গুনাহসমূহ ধুয়ে ফেলুন বরফ, পানি ও শিল দ্বারা।
সহিহ বুখারী। আমাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার আশ্রয় চাই অলসতা, প্রতিপার্থক্য, গুনাহ ও ঋণের বোঝা থেকে, কবরের সংকট ও আযাব থেকে, জাহান্নামের সংকট ও আযাব থেকে এবং প্রাচুর্যের অনিষ্টতা থেকে। আমি আপনার পানাহ চাই দারিদ্র্য থেকে, আপনার আশ্রয় চাই মাসিহ দাজ্জালের অনিষ্ট থেকে। হে আল্লাহ, আপনি আমার সমুদয় গুনাহ বরফ ও শীতল পানি দিয়ে ধুয়ে দিন। আমার অন্তর যাবতীয় পাপ থেকে বিচ্ছিন্ন করুন, যেভাবে সাদা কাপড় ময়লা থেকে পরিচ্ছন্ন করা হয়। আমার ও আমার গুনাহসমূহের মধ্যে এতটা দূরত্ব আপনি সৃষ্টি করে দিন, যতটা দূরত্ব আপনি পূর্ব ও পশ্চিম প্রান্তের মাঝে করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু ও সেজদাতে অধিক পরিমাণে তাসবিহ পাঠ করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু ও সিজদায় এই দোয়া পড়তেন, হে আল্লাহ, আমার রব, আপনার পবিত্রতা বর্ণনা করছি এবং আপনার প্রশংসা করছি। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। নবীজি সিজদায় বেশি বেশি দোয়া করতে বলছেন, কেননা সিজদা হলো বান্দার উপর রবের সবচেয়ে নিবিড় সান্নিধ্য লাভ মুহূর্ত। সিজদার অবস্থায় দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা বেশি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিজদা অবস্থায় বান্দা তার রবের অধিক নিকটবর্তী হয়ে থাকে। অতএব তোমরা সিজদায় অধিক পরিমাণে দোয়া করবে। প্রশ্ন হতে পারে, কেন সিজদার হালতে দোয়া কবুলের আশা তুলনামূলক বেশি? এর পেছনে হিকমত ও গুপ্ত রহস্যই বা কি? এর উত্তর হলো, সিজদা হচ্ছে পুরো নামাজের মধ্যে সবচেয়ে বিনম্রতাপূর্ণ রোকন। সিজদার হালতে আল্লাহর প্রতি বান্দার সবচেয়ে অধিক বিনয় প্রকাশ পায়। যে কপালকে ভাবা হয় মুমিনের সম্মানের প্রতীক, মানুষের সম্মানের প্রতীক, সিজদায় বান্দা তা আল্লাহর সামনে বিনয় অবনত করে। যে নাসিকাকে মানুষ ভাবে গৌরব ও অহংকারের প্রতীক, সিজদায় বান্দা সেই নাসিকা মাটির সঙ্গে মিশিয়ে দেয়। সিজদা চূড়ান্ত বিনয়ের প্রতীক বলেই সুস্থ বিবেক সম্পন্ন কোনো মানুষ আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে সিজদা করতে রাজি হবে না। সুতরাং সিজদা হচ্ছে বিশ্বজগতের রবের প্রতি বান্দার নিঃশর্তে দাসত্বের সবচেয়ে বড় স্বীকৃতি। বান্দা যদি এই সম্পর্কে দাবি ও প্রকৃতি অনুধাবন করতে পারে, তখন তার দোয়া কবুলের সম্ভাবনাও বেড়ে যায়। এ কারণে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী, আমার বান্দাগণ যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তখন আপনি তাদেরকে বলুন যে আমি রয়েছি তাদের অতি সন্নিকটে। সূরা বাকারা 186। অর্থাৎ আল্লাহ তো সর্বদা বান্দার সন্নিকটেই আছেন, কিন্তু যে বান্দা এই সম্পর্ক ও নৈকট্যের স্বরূপ অনুধাবন করতে পারে না, সে কি করে লাভ করবে নৈকট্য ও সান্নিধ্যের স্বাদ? অবশ্য আমার মতে সিজদায় দোয়া কবুলের অধিক সম্ভাবনা থাকার পেছনে আরেকটা চমৎকার ও সূক্ষ্ম রহস্য নিহিত হয়েছে। সিজদা হলো একটা রাকাতের সর্বশেষ রুকন। তাকবীর, সূরা ফাতিহা, কেরাত, রুকু অর্থাৎ একটা পুরো রাকাতের অন্য সব আমল যেন প্রার্থনার ক্ষেত্র প্রস্তুতকারী। পুরো রাকাতে বান্দা আল্লাহর গুণকীর্তন ও মর্যাদা বর্ণনা করে রাকাতের শেষ অংশে সিজদায় উপনীত হয় এবং আল্লাহর কাছে আপন হাজত ও প্রার্থনা পেশ করেন। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সিজদায় বেশি বেশি দোয়া করতে উদ্বুদ্ধ করেছেন, এই বিষয়ে যত্নবান হতে উৎসাহিত করেছেন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা রুকুতে তোমাদের রবের মুহূর্ত বর্ণনা করবে এবং সিজদায় অধিক পরিমাণে দোয়া করবে, কেননা তা দোয়া কবুলের উপযুক্ত সময়। সুতরাং আমরা রুকুতে দোয়া করব না, কারণ এখনও আমরা যেসব কার্যকরণ সমাপ্ত করিনি সেসব, যা আমাদেরকে দোয়া কবুলের নিশ্চয়তা দিবে। যখন আমরা রুকু সহ নামাজের অন্যান্য রোগনসমূহে আল্লাহর হামদ ও প্রশংসা করি, তাসবিহ ও মহত্ব বর্ণনা করি, ইস্তেগফার ও ওজর পেশ করব, পরবর্তী সিজদায় আমাদের দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যাবে। প্রসঙ্গত জেনে রাখা প্রয়োজন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন পেয়ারা উম্মতকে উপরিউক্ত নসিহত করেছেন জীবনের শেষ ভাগে, মৃত্যুসজ্জায় শায়িত অবস্থায়। সুতরাং ভেবে দেখুন কত গুরুত্বপূর্ণ নসিহত এবং কত অতুচ্ছ স্তরের কল্যাণকামিতা। আপন উম্মতের কাছে কল্যাণের বার্তা পৌঁছে দিতে কতটা পাগল পারা ছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুসজ্জায় প্রচণ্ড কষ্ট ও অসহ্য যন্ত্রণার সময়ও কেবল উম্মতের কল্যাণ চিন্তা। সম্ভবত এই একই কারণে নামাজের শেষাংশে তাশাহুদের পরও দোয়ার বিধান রাখা হয়েছে। সুতরাং নববী সুন্নত হলো আমরা নামাজের দুই গুরুত্বপূর্ণ রোকনে বেশি বেশি দোয়া করব, সিজদায় ও তাশাহুদের পর সালাম ফেরানোর পূর্বে। সিজদা যেমন একটা রাকাতের সর্বশেষ আমল এবং নববী প্রতিশ্রুতি অনুযায়ী দোয়া কবুল হওয়ার সম্ভাব্যতম ক্ষেত্র, তেমনি তাশাহুদও হচ্ছে পুরো নামাজের সর্বশেষ আমল। পুরো নামাজের প্রতিটি রোকনে আমরা আমাদের প্রতিপালক আল্লাহ তাআলার মর্যাদা বর্ণনা ও গুণকীর্তন করেছি। এখন সময় এসেছে আল্লাহর কাছে চাওয়ার ও প্রার্থনা করার। এ কারণে তাশাহুদের পর এবং সালাম ফেরানোর পূর্বে পাঠ উপযুক্ত অনেক দোয়া সংরক্ষিত আছে হাদিসের নববীর সমৃদ্ধ ভাণ্ডারে। এখান থেকেই আমরা এই বিধানের গূঢ় রহস্য অনুধাবন করতে পারবো যে পূর্ণতার বিধান আল্লাহ তাআলা ভিতরের নামাজে কেন রেখেছেন। রাতের দীর্ঘ একটা অংশ নামাজে কাটানোর পর প্রতিটি রাকাতের প্রত্যেকটি রোকনে আল্লাহর তাকবীর ও মহত্ব, হামদ ও প্রশংসা, তামজিদ ও মর্যাদা
বর্ণনা করার পর ক্ষেত্র প্রস্তুত হয় দোয়া ও প্রার্থনার অনুনয় ও মিনতির। দেখুন, প্রাপ্তির সেই পরম মুহূর্তে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনার কি চমৎকার এক নমুনা আমাদের সামনে তুলে ধরেছেন। হযরত হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিতাবের ভিতর নামাজে এই পাঠ করতে কিছু কালিমা শিখিয়ে দিয়েছেন। কালিমাগুলো হলো, হে আল্লাহ, যাদের আপনি হৃদায়ত দান করেন তাদের সঙ্গে আমাকেও হৃদায়ত দান করেন। যাদের আপনি অকল্যাণ হতে দূরে রেখেছেন তাদের সঙ্গে আমাকেও অকল্যাণ হতে দূরে রাখুন। যাদেরকে আপনি আপনার অভিভাবকত্ব রেখেছেন তাদের সঙ্গে আমাকেও আপনার অভিভাবকত্ব রাখুন। আপনি যা দান করেছেন তাতে বরকত দিন। আপনি আমার তাকদির এ যা রেখেছেন তার অসুবিধা হতে পারে, আমাকে রক্ষা করুন। ফয়সালা একমাত্র আপনি করেন। আপনি ব্যতীত কেউ ফয়সালা করতে পারে না। আপনি যার বন্ধু তাকে কেউ লাঞ্ছিত করতে পারে না। হে আমার রব, আপনি তো মহামান্বিত ও পবিত্র। অর্থাৎ পুরো রাতের নামাজের পর বা আরও ব্যাপক দৃষ্টিতে বিবেচনা করলে একটা দিনের পর সকল ইবাদতের পর আমরা আমাদের সারাদিনের দীর্ঘ ইবাদত ধারার সমাপ্তি ঘটাচ্ছি এক সমৃদ্ধ দোয়ার মাধ্যমে। সে দোয়ায় আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি হেদায়েত ও পথনির্দেশ, আফিয়াত ও নিরাপত্তা এবং বরকত ও কল্যাণ ধারা। আর এই সব কিছুই প্রার্থনা করছি সারা দিনের সকল নামাজে মহান আল্লাহ তাআলার প্রশংসা ও মর্যাদা বর্ণনা করার পর। আমার প্রতিজ্ঞা, আগামী রমজানই আমার জীবনের শেষ রমজান। এই রমজানে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব মসজিদে। নামাজের প্রস্তুতি নেব ওয়াক্ত হওয়ার পূর্ব হতেই। 5 ওয়াক্ত নামাজ আদায়ে সচেষ্ট হব প্রথম কাতারে। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করব জামাতের সাথে। নামাজ আদায় করব খুশি সহকারে, বিনম্র প্রকম্পিত চিত্তে। হৃদয়ে রোপণ করব আল্লাহ প্রেমের বীজ। নামাজ আদায় করব স্থির ও পূর্ণ সমাহিত চিত্তে। নফল নামাজে সিজদার হালতে বেশি বেশি দোয়া করব। সিজদা অনুভব করব রব্বে কারিমের নিবিড় সান্নিধ্যের স্বাদ। রমজানের পূর্বেই মুখস্থ করে নেব নামাজে পাঠ উপযুক্ত বিভিন্ন দোয়া।